কোনো চোখ স্পর্শ করে নাই, কোনো অন্তর পরিকল্পনা করে নাই, কোনো অন্তর অনুধাবন করেনি, কোনো চক্ষু দেখেনি, আমি তা গোপন রেখেছি। সাধারণ জান্নাত কিন্তু চক্ষু দেখেছে। কেন? জিবরাইল, জি যাও জান্নাত দেখে আসো। জিবরাইল, জি যাও জাহান্নাম দেখে আসো। তার মানে জিবরাইলের চক্ষু জান্নাত দেখেছে, কিন্তু স্পেশাল জান্নাত যেটা আল্লাহর মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছেন, তা কোনো চক্ষু দেখেনি, তা কোনো অন্তর পরিকল্পনা করতে পারেনি। তাহলে আল্লাহ কত দয়ালু। ওই আল্লাহ বলছেন রাসূলকে মানো, রাসূল যা বলেন তা গ্রহণ করো, রাসূল যা বলেন তা মেনে নাও, তিনি যা নিষেধ করেন তা ত্যাগ করো। তা যদি না করো, আল্লাহকে ভয় করো। কোন আল্লাহ? যেই আল্লাহ শাস্তি দানে কঠোর, শাস্তি দানে কঠিন। শুধু দয়া করতে পারে এমনটা নয়, তিনি আযাবও দিতে পারে, শাস্তিও দিতে পারে। আল্লাহ তাআলা সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলেন, ওয়ামা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মা ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। ঈমানদার পুরুষ, ঈমানদার নারী কে? ঈমানদার পুরুষ। আপনারা মনে হয় আমার কথা বুঝতে পারছেন না, বুঝতে পারতেছেন? আপনারা রংপুরের বাসিন্দা তো, আমি তো সিরাজগঞ্জের মানুষ, ভাষায় একটু কম বেশি থাকতে পারে। মুমিন ঈমানদার, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী যে দাবি করে আমি ঈমানদার পুরুষ, যে দাবি করে আমি ঈমানদার নারী, ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী, এদেরকে যখন আল্লাহর কথা বলা হয়, আল্লাহ রসুলের কথা বলা হয়, তখন এদের ভিন্নমত করার কোনো অধিকার নাই। মানে নিজের মতো চলার অধিকার নেই। নিজের মতো চলবে, নিজের মতো কথা বলবে, নিজের মতো বুঝবে, নিজের মতো চালচলন করবে, এই অধিকার কাদের নেই? ঈমানদারদের নেই। তাদেরকে আল্লাহ যা বলবেন তা মানতে বাধ্য, তাদেরকে রাসূল যা বলবেন তা মানতে বাধ্য। অবশ্যই আল্লাহর কথা মানবে, অবশ্যই আল্লাহর রাসূলের কথা মানবে, কোনো ছাড় নেই। রাসূলের কথা মানলে কি হয়? সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে মুহাব্বত করি, এটা তোমরা যারা দাবি করো, ফাত্তাবিউনি, তারা আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর আনুগত্য করো, ইহবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সবগুলো ক্ষমা করবে। আল্লাহর ভালোবাসা প্রমাণ দিতে হলে রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলকে মানতে হবে। আল্লাহ তাআলা সূরা নূরের 52 নম্বর আয়াতে বলেন, আমাইয়ুতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করে, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, চারটা কাজ করে। এক, আল্লাহকে মানে। দুই, আল্লাহর রাসূলকে মানে। তিন, আল্লাহকে ভয় করে। চার, আল্লাহ যা নিষেধ করেছেন এগুলো থেকে বেঁচে থাকে। ফাউলাইকা হুমুল ফাইজুন, এরা হলো সফলকাম। সাহাবীরা বলছেন এরা হলো জান্নাতি। তার মানে জান্নাতি লোকের এই চারটা গুণ থাকে।
সহিহ বুখারীর 7280 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না, কিন্তু যারা আবা করে, অস্বীকার করে। আবা শব্দের 4টা অর্থ। এক, যারা বলে আমি আল্লাহকে মানি না, তারা আবা করে। 2, যারা বলে আমি আল্লাহর দিন মানি না, তারা আবা করে। 3, যারা বলে আমি আল্লাহর রসুলকে মানি না, এরা আবা করে। 4, যারা বলে আমি জান্নাত মানি না, এরা আবা করে। তবে 2টা অর্থ বেশি প্রসিদ্ধ, রাসূলকে না মানা, জান্নাত না মানা। তো সাহাবীরা বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, হে আল্লাহর নবী, আপনাকে অস্বীকার করলো কে? কে বলল রাসূলকে মানি না? কে বলল নবীকে মানি না? কে বলল জান্নাত মানি না? এ কথা বললোটা কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো, যারা আমার ইত্তেবা করলো, দাখালাল জান্নাহ, এরা জান্নাতে চলে গেল। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার অবাধ্যতা করলো, আমার কথা ত্যাগ করলো, আমার কথা অমান্য করলো, এরা আবা করলো, এরা জাহান্নামে চলে গেল। তার মানে রসুলের কথা না মানা, রসুলকে না মানা। আল্লাহ রসুল বলেছেন সুদ খেও না, যারা খায় তারা রসুলকে মানে না। আল্লাহ রসুল বলেছেন ঘুষ খেও না, যারা খায় তারা রসুলকে মানে না। আল্লাহর নবী বলেছেন বেপরদায় চলো না, যারা চলে না তারা রসুলকে মানে না। আল্লাহর নবী যত নিষেধ করেছেন, এগুলো যারা লঙ্ঘন করে তারা রসুলকে মানে না। আর রসুলকে যারা মানে না, এরা আবা করে, এরা জান্নাতে যাবে না। এতক্ষণ ধরে আমি আপনাকে বুঝাতে চাইলাম, আল্লাহর নবী যা বলবেন তা মানতে বাধ্য। তা আপনারা রাজি আছেন তো? রাজি আছেন? আজকে আমার আলোচনার বিষয় নসিহত, ওসিয়ত। আপনাদের কাছে আমি হাদিসের আলোকে কিছু নসিহত করব। কিছু কথা আপনাদের কাছে নতুন মনে হতে পারে, তবে 1450 বছর আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসের কিতাবে এসেছে। তার একটা প্রথম নসিহত আপনাদের উপরে, আপনারা আমলের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, আমলের ব্যাপারে আত্মতৃপ্তিতে ভুগবেন না, আনন্দিত বোধ করবেন না। কেন? আমি বেঁচে গেছি, আমার কোনো ভয় নেই, আমার কোনো ভীতি নেই, আমার কোনো বিপদ নেই, আমি বেঁচে গেছি, এই কথা মনে করবেন না। সবসময় মনে করবেন আমার কি হবে, কি হবে আমার। দলিল সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 6019 নম্বর হাদিস। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস 6463 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউনাজ্জিয়া আহাদাম মিনকুম আমালুহু, তোমাদের কারো আমল, তোমাদের কারো ইবাদত, তোমাদের কারো বন্দেগী, যে কোনো আমল হতে পারে। সালাত একটা আমল, যাকাত একটা আমল, সিয়াম একটা আমল, হজ একটা আমল, জিকির আজকার একটা আমল, কোরআন তেলাওয়াত একটা আমল, পর্দায় চলা একটা আমল, মিথ্যা না বলা, সত্য বলা একটা আমল, আদব কায়দা রক্ষা করা একটা আমল, সালাম দেওয়া একটা আমল। যত আমল হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের কারো আমল তোমাদেরকে নাজাত দেবে না, তোমাদেরকে মুক্তি দেবে না, তোমাদেরকে বাঁচাবে না। নতুন মনে হলো না? বলে কি, ইবাদত করেছি বাঁচার জন্যে, সালাত করেছি বাঁচার জন্যে, যাকাত দিয়েছি বাঁচার জন্যে, হজ করেছি বাঁচার জন্যে। আর এই বক্তা বলছে
আমল নাকি বাঁচাবে না? জি, আমি বলিনি, আল্লাহ নবী বলেছেন তোমাদের কারো আমল তাকে মুক্তি দেবে না, তাকে বাঁচাবে না, তাকে রক্ষা করবে না। সাহাবীরা বুদ্ধিমান তো, এজন্য প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, আপনাকেও না, তার মানে আপনিও কি আমল দিয়ে বাঁচবেন না? আপনিও কি সালাত দিয়ে বাঁচবেন না? আপনিও কি সিয়াম দিয়ে বাঁচবেন না? আপনিও কি যাকাত দিয়ে বাঁচবেন না? আল্লাহ নবী বললেন, ওয়ালা আনা, আমিও না। বলেন তো কথা কি হয়ে গেল? আমিও না। আল্লাহ নবীকে সাহাবীদের মন ভারী হয়ে গেল, চক্ষু দিয়ে পানি পড়তে লাগলো, ভয় পেয়ে গেলেন, ভীত হয়ে গেলেন। বলে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই শোনো, ইল্লা আইয়াতাগাম আদানি আল্লাহু বিরহমাতিন, তবে আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন, আমি আল্লাহর রহমত দিয়ে বেঁচে যাব। বলেন তো কি দিয়ে বাঁচবে? রহমত। সমস্ত সালাফ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, শুধু আমল দিয়ে কেউ বাঁচতে পারবে না, সাথে আরেকটি জিনিস লাগবে, ওটা আল্লাহর রহমত। সালাত লাগবে, সাথে আল্লাহর রহমত লাগবে। যাকাত লাগবে, সাথে আল্লাহর রহমত লাগবে। সিয়াম লাগবে, সাথে আল্লাহর রহমত লাগবে। হজ লাগবে, সাথে আল্লাহর রহমত লাগবে। জিকির আজকার লাগবে, সাথে আল্লাহর রহমত লাগবে। যত ইবাদত আছে সবগুলোর সাথে আল্লাহর রহমত লাগবে। আল্লাহর রহমত ছাড়া কেউ বাঁচবে না, শুধু আমল দিয়ে। কথা এবার ক্লিয়ার হয়ে গেল না? তাহলে আমলের সাথে কি লাগবে? রহমত। তাহলে কি আমল করা ছেড়ে দিব? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ্দিদু ওয়াকারিবু ওয়াগদু ওয়ারুহু ওয়া শাইউম মিনাদ দুলজা ওয়াল কসদাল কসদা তাবলুগু। তোমরা আমলের মাধ্যমে চেষ্টা করতে থাকো। আমল করবে না এমন নয়, আমল করো, আমল দিয়ে, ইবাদত দিয়ে চেষ্টা করতে থাকো আর আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো। কিভাবে আল্লাহর নৈকট্য পাওয়া যায়, কিভাবে আল্লাহর প্রিয় হওয়া যায়, কিভাবে আল্লাহর কাছাকাছি হওয়া যায়, আল্লাহর নৈকট্য পাওয়া যায়, এইটা চেষ্টা করো। সকালে সন্ধ্যায়, রাতের শেষ প্রহরে, সকালে সন্ধ্যায়, রাতের শেষ প্রহরে তোমরা আল্লাহকে আহ্বান করো। আর কোরআন সুন্নায় যা আছে এটা হলো মধ্যম পন্থা, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াল কসদাল কসদা তাবলুগু, এই মধ্যম পন্থা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তার মানে ইবাদত করতে হবে এবং আল্লাহর রহমত লাগবে। আমরা তো একদম নিশ্চিন্তিত, আমাদের কোনো চিন্তা নাই, তাই না? কোনো চিন্তা নাই, খাই দাই, ফুর্তি করি, হাসাহাসি করি, খেলাধুলা করি। এত হাসি আসে কোথায় থেকে? একটা মুমিন কিভাবে হাসতে পারে, কিভাবে আনন্দিত হতে পারে, কিভাবে খুশি হতে পারে, আমার বুঝে আসে না। জনকে একজন সালাফ বলেন, আল আখিরাতু ইম্মা আফুল্লাহি আবিন নার, আখিরাতটা হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা, নতুবা জাহান্নাম। আখিরাত কি? ক্ষমার ঘোষণা, না হলে জাহান্নাম। আল্লাহ তাআলা যদি তোমাকে আখিরাতে ক্ষমা করে দেয় তাহলে বেঁচে গেলে, আর আল্লাহ যদি ক্ষমা না করে কোথায় যাবে? জাহান্নাম। ওয়া দুনিয়া ইম্মা ইসমাতুল্লাহি আউল হালাকা, আর দুনিয়াটা হলো আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা, নতুবা ধ্বংস। আল্লাহ যদি নিরাপত্তা দান করেন তাহলে বেঁচে গেল। কিসের থেকে নিরাপত্তা? পাপ থেকে নিরাপত্তা, অপরাধ থেকে নিরাপত্তা, গুনাহ থেকে নিরাপত্তা, শয়তান থেকে নিরাপত্তা, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিরাপত্তা। আল্লাহ যাকে শয়তান থেকে বাঁচাবেন, আল্লাহ যাকে পাপ থেকে বাঁচাবেন, আল্লাহ যাকে অশ্লীলতা থেকে বাঁচাবেন, আল্লাহ যাকে অপরাধ থেকে বাঁচাবেন,
এর নিরাপত্তা পেয়ে গেল, আর আল্লাহ যাকে বাঁচালেন না সে ধ্বংস হয়ে গেল দুনিয়াতেই। তাহলে আখেরাতটা কি? ক্ষমার ঘোষণা নতুবা জাহান্নাম, আর দুনিয়াটা কি? নিরাপত্তা অথবা ধ্বংস। আমার আলোচনা বুঝতে হবে। আলোচনা অনেক শুনলেন, এরপর আপনাদের জিজ্ঞেস করলো কি শুনলেন, কি যে শুনলাম, এরকম করলে হবে? আপনাকে বুঝতে হবে না, আপনার হৃদয়ে নিতে হবে, হৃদয়ের গভীর থেকে অনুধাবন করতে হবে। একজন বিখ্যাত তাবী মুহাম্মদ বিন আওসা রাহিমাহুল্লাহ, তিনার যখন মৃত্যুকাল আসলো, বুঝতে পারলেন আমি আর বেশিক্ষণ বাঁচতে পারবো না, তখন তিনি সবাইকে ডাকলেন, এরপরে বললেন আলাইকুমুস সালাম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমাদের উপরে রহমত বর্ষিত হোক। ইলান নার আও ইয়াফুল্লাহ, আমি চললাম, আমি রওনা দিলাম, আমি অগ্রসর হলাম, আমি চললাম, আমি রওনা দিলাম কিসের দিকে? জাহান্নামের দিকে অথবা আল্লাহর রহমতের দিকে। আচ্ছা বলেন তো, একটা মানুষ যদি মারা যায় কোন দিকে রওনা দেয়? জাহান্নাম নাই রহমত? যে পাপ করে গেছে, অপরাধ করে গেছে, অন্যায় করে গেছে, জুলুম করে গেছে, আল্লাহর সাথে বেঈমানি করে গেছে, আল্লাহকে মানেনি, জান্নাতে যাবে? তাহলে মারা গেলে সে কোথায় যাবে? জাহান্নাম। আর যে ব্যক্তি আল্লাহকে মেনেছে সে মারা গেলে কি পাবে? আল্লাহর রহমত পাবে। তার মানে আমি চললাম জাহান্নাম, আল্লাহ যদি আমাকে মাফ করে দেয় তাহলে আমি রহমত পেয়ে যাব, আর আল্লাহ যদি আমাকে মাফ না করে দেয় তাহলে আমি জাহান্নামে চলে যাব। তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, আমি রওনা দিলাম। তারিখে দিমাশকের 56 খণ্ডের 172 পৃষ্ঠায় এটা আমি নিজের চোখে পড়েছি। সবুল ঈমান লিল বাইহাকি হাদিসের একটি বিখ্যাত কিতাব, 6930 নম্বর বর্ণনা। আব্দুল্লাহ বিন আউন রাহিমাহুল্লাহ বলেন, লা তাসিক বিকাসরাতিল আমাল ফাইন্নাকা লা তাদরি তুকবালু মিনকা আমলা। হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা নিজেদের আমল নিয়ে আত্মতৃপ্তিতে ভোগো না, নিজেদের আমল নিয়ে উদাসীন হয়ে যাও না, নিজেদের আমল নিয়ে খুশি হয়ে যাও না, নিজেদের ইবাদত নিয়ে নিশ্চিন্তিত হয়ে যাও না, আত্মতৃপ্তিতে ভোগো না। কেন জানো? তুমি যে আমলটা করেছো, তুমি যে ইবাদতটা করেছো, এটা যে কবুল হয়েছে নাকি হয় নাই এটা তোমার জানা নাই। আচ্ছা আপনারা কি মনে করেন, আজকে যে ইশারের সালাত আদায় করেছেন, কে বলতে পারবেন আমার ইশারের সালাত কবুল হয়েছে? বলতে পারবেন? তাহলে এত খুশি কেন, এত উন্মাদ কেন, এত আনন্দিত কেন, এত নিশ্চিন্তিত কেন? যে আমি তো সালাত পড়ি, আমার তো কিছু হবে না, আমি তো যাকাত দেই, আমার তো কিছু হবে না, আমি তো সিয়াম থাকি, আমি তো হজ করেছি, আমার তো কিছু হবে না। এত নিশ্চিন্তিত কেন? কিভাবে? আপনি কিভাবে বুঝলেন যে আমার ইবাদত কবুল হয়েছে? ওয়ালা তামান যুনুবাকা ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা। 2, তোমরা নিজেদের গুনার ব্যাপারে নিরাপদ বোধ করো না। গুনাহ করেছো, পাপ করেছো, অপরাধ করেছো, অন্যায় করেছো, আর নিরাপদ বোধ করবে এটা তোমরা করো না। কেন জানো? তুমি যে ক্ষমা চেয়েছো, তুমি যে মাফ চেয়েছো, এটা কবুল হয়েছে কিনা, ক্ষমা হয়েছে কিনা এটাও তোমার জানা নাই। আচ্ছা আপনারা যে তওবা করলেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, কবুল হয়েছে জানেন? আল্লাহ যে আপনি গুনাহটা করেছেন, ক্ষমা চেয়েছেন, গুনাহটা ক্ষমা হয়েছে জানেন? আপনি জানেন না। সালাতটা কবুল হয়েছে কিনা এটাও জানেন না, গুনাহটা ক্ষমা হয়েছে কিনা এটাও জানেন না। এই জন্যই সালাফ পরের বাক্যে বলছেন, ইন্না আমালাকা আনকা মুগায়্যাবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফি আয়াজআলুহু ফি সিজ্জিন আম ইয়াজআলুহু ফি ইল্লিয়িন। শোনো, তোমাদের আমল
তোমাদের ইবাদত তোমাদের কাছ থেকে গোপন রাখা হয়েছে। আল্লাহ তোমাদের সাথে কি করবেন তা জানা নাই। তিনি কি তোমাদেরকে সিজ্জিন জাহান্নামে দেবেন, নাকি তোমাদেরকে ইল্লিয়িন জান্নাতে দেবেন, এটা তোমাদের জানা নাই। অতএব নিরাপদ বোধ করো না, আনন্দিত হয়ে যাও না, খুশি হয়ে যাও না, কারণ এটা আমাদের জানা নেই।